আবু সাইদরা কিন্তু আপনাদের উপর একটা দায় দিয়ে গেছে। আপনি দেখেন যে বাংলাদেশে 5 তারিখে যে যত বড় ঘটনা ঘটল এবং 16 তারিখে যেটা আসলে আবু সাইদকে দিয়ে শুরু হইলো দুনিয়াতে, মানে দুনিয়াতেই প্রথম, বাংলাদেশে শুধু এরকম না, দুনিয়াতেই এটা প্রথম যে বন্দুকের সামনে, গুলির সামনে একবার বুক পাইতে দেওয়া সম্ভব। ধরেন এটা সম্ভব একবার পাইতে দেওয়া, কিন্তু একবার পাইতে দিয়ে তারপরে আবারও গুলি খাওয়ার পরে আবারও পাইতে দেওয়া, এই যে নজির আসলে আপনাদের বন্ধুরা, আপনাদের সমবয়সীরা, তরুণরা তৈরি করছিল, এটা হচ্ছে আপনাদেরকে একটা, আবু সাইদ নাই আজকে, কিংবা আবু সাইদের মতো অনেকে নাই, কিন্তু আবু সাইদরা কিন্তু আপনাদের উপর একটা দায়িত্ব, আবু সাইদরা কিন্তু আপনাদের উপর একটা দায় দিয়ে গেছে। এই জেনারেশন, আপনারা যারা 5 তারিখে এই অভ্যুত্থান ঘটাইছেন, আপনাদের কিন্তু আসলে আগের জেনারেশন কিংবা পরের যে জেনারেশন এর সাথে মিলবে না। এবং এটা এরকম একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে পড়ছেন আপনারা, যে এত বড় ঘটনা ঘটানোর পরে আমরা যেটা দেখতেছি, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে 72 সালে যেরকম একটা বড় যুদ্ধের পরে আসলে 72-এর যে আকাঙ্ক্ষা ছিল, 71-এর যে আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ যেরকম তখন গড়ে তোলা যায় নাই, 5 তারিখে এত বড় বিজয়ের পরে আজকে 1 বছর পরে এসে আমরা দেখতেছি 5 তারিখের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলা যায় নাই। আপনাদের মধ্যে থেকে খুবই অল্প কয়েকজন মানুষকে মিডিয়া এবং সরকার, দেশি বিদেশি ষড়যন্ত্র যারা করে এখানকার মানুষের বিরুদ্ধে, তারা আসলে এই আন্দোলনের নেতৃত্ব হিসাবে, এই আন্দোলনের মালিক হিসাবে, এই পরিস্থিতির উপরে কর্তৃত্ব হিসাবে তাদেরকে আসলে প্রতিষ্ঠিত করছে। প্রথম দিকে তাদেরকে আসলে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার ভেতর দিয়ে যে সংকটটা তৈরি করছে, এটা হচ্ছে যে বাকি মানুষের কাছ থেকে আপনারা যারা লড়ছেন, আপনারা যারা সৌভাগ্যবান জীবিত, কিন্তু যারা আসলে জীবিত নাই, যারা জীবন দিছে, এবং যারা জীবন দিছে তাদের যদি আপনারা হিসাব নেন, তাহলে দেখবেন আজকের বাংলাদেশের সাথে মিলে